কারণ আমার আব্বাকে আমার আম্মায় শয়তানের প্ররোচনায় গন্ধম ফল খাইতে সহযোগিতা করছেন। এই জন্য আমাকেও যে এই জাতীয় কোনো পদস্খলন করাইতে আমার ঘরের লোক আমাকে করবে না এমনটি তো বলা যায় না। এই জন্য এলার্ট থাকতে হয়, সজাগ থাকতে হয়। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, তো পরবর্তীতে রাসূল কারীম হযরত আদম আলাইহিস সালাম দোয়া করতেছেন। তো একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলে দিয়ে দোয়া করেছেন। এই কথাটা বাইনান নাস মশহুর, তো এটা মশহুর মুহতারাম হাজিরিন। তো সেই সময়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি মুহাম্মদকে পাইলা কেমনে? তো উনি তখন বলেছিলেন, আমি যখন জান্নাতে ছিলাম আমাকে তৈরি করে রেখেছিলেন, আমি একটা ইসের উপরে নাম দেখেছিলাম, আপনার নামের পাশে তার নাম। সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো রাসূল, আপনার আলোচনা তো আমি অনেক উঁচা করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, শুধু এতটুকুই না, প্রতিদিন মুয়াজ্জিন মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করবে, তো আল্লাহ পাকের নামের স্লোগান দিবে, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামও আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামও আছে। আল্লাহ পাকের নামের পাশে আল্লাহ তার প্রিয় হাবিবকে কাছে রেখেছেন। দেখেন না, আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রী, এদের একদম খুব কাছের আস্থাভাজন যে হয়, তাকে হিল্লে হাজারে সফরে, তারপরে কি বলে, সব জায়গাতে দেশে বিদেশে পাশে রাখে, খুব আস্থাভাজন, তাকে পাশে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের চরম আস্থাভাজন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং খুব বেশি মুহাব্বতের। এই জন্য আযানের মধ্যে আল্লাহ পাক তার নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওইটাও সিস্টেম করে দিয়েছেন। কালিমার মধ্যেও তার ইসের পাশে আল্লাহ পাক ওইটা সিস্টেম করে দিয়েছেন। এমনকি আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজের মধ্যেও পয়গম্বরের উপরে দরুদ পড়া লাগে না? সেখানেও পয়গম্বরের নাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, নামাজের মধ্যেও পয়গম্বরের নামের আলোচনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নামাজটা কবুল হতে চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ওখানে আছে, ওটা পড়তে হয়, দরুদ পড়তে হয়, তাছাড়া নামাজ পরিপূর্ণ হয় না। মুহতারাম হাজিরিন, সে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এত প্রিয়, কিন্তু তারপরেও ইতিহাস থেকে আমরা কি জানি, আল্লাহ পাক তার এত প্রিয় রাসূলকেও দ্বীনের জন্য রণাঙ্গনে পাঠায়া দান মোবারক শহীদ করেছে, মাথার মধ্যে কড়া ঢুকাইছে। তায়েফের মাঠে মানুষের উপর্যুপরি বৃষ্টির মতো প্রস্তর আঘাতে পয়গম্বরের শরীরটাকে ঝাঁঝরাও করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ওইখানে দ্বীনের প্রচার করতে গেলে তাকে কি পরিমাণে প্রস্তর আঘাত করা হয়েছিল কিতাবের ভিতরে এসেছে। আমাদের নবী আলাইহিস সালাম সবসময় শরীরকে ঢেকে রাখতেন, নবীজি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়া, নবীজি অস্বাভাবিক লজ্জাবান ছিলেন, অস্বাভাবিক। নবীজি কথাও বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের, কেউ বলেছেন অর্ধেক, কেউ বলেছেন বড় একটা অংশ। কারণ যার হায়া নাই তার ঈমান রাখা কঠিন, যার হায়া নাই তার ঈমানও নষ্ট। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম এতটা হায়াবান ছিলেন, শরীরে সবসময় কাপড় দিয়ে ঢেকে রাখতেন। মুনি পুরুষ হওয়ার পরে, অথচ দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের আজকের অগ্রগতি আর উন্নতি আর আধুনিকতার স্লোগানদারী নারীরা পশ্চিমাদের নগ্নতা নির্লজ্জতা দেখে তারাও এখন নগ্নতা আর নির্লজ্জতায় এতটাই লিপ্ত, আমাদের দেশের যুবতী মেয়েরা এখন অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় চলতে কখনো দ্বিধা করে না, শরম করে না। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, কোন কওমি মাদ্রাসার আলেম আমার জানা মতে কেউ স্যান্ডো গেঞ্জি পরে না, আমার জানা মতে। কেন স্যান্ডো গেঞ্জি পরে না? স্যান্ডো গেঞ্জি পরে না, গেঞ্জি পরে হাতাওয়া। কেন? কারণ আমি পুরুষ হলেও আমার বগলের নিচের অংশ অন্য কেউ দেখবে, এটা কুরুচিপূর্ণ কথা, এটা বিবেকে বাধে, এটা রুচির একটা বিষয় আছে। এই জন্য বগলটা ঢেকে রাখে মতো
হাফ হাতাওয়ালা গেঞ্জি পরে টোটাল টাইম, বগলের নিচ্ছেটা যাতে কেউ না দেখে, দেখলে এটা কেমন? পুরুষ হয়েও বগলের নিচ পর্যন্ত অন্য কোন পুরুষ দেখুক, এটা উলামায়ে কেরাম এটাকে চয়েস করেন না, এটাকে ভালো চোখে দেখেন না। আর আজকে মুসলিম নারীরা তারা যে পোশাক পরে তাতে তাদের বগল পর্যন্ত খোলা। কথা বলেন না কেন? খোলা আছে না? পুরুষরাও যতটুকু হায়া লজ্জা করে, এটা আমাদের দেশের তথাকথিত প্রগতিবাদী আর আধুনিকা নারীদের ভিতরে এই হায়াটুকু নাই। আজকে তাম দেশ যত অশান্ত, সমস্ত অশান্তির মূলে সবচেয়ে বড় ভূমিকা হলো মুসলিম নারী সহ সকল নারীদের এলোমেলো চলাফেরা। এটা হলো পুরা সমাজ দেশ অশান্তির অর্ধেক ভূমিকা পালন করে। নারী অসুন্দর চলাফেরা, এলোমেলো চলাফেরা, শুধুমাত্র কেবলমাত্র নারীদেরকেই যদি সুন্দর করে তাদের চলার ব্যবস্থায় দেশের সরকার করতে পারে, আমি চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ আমার কাছ থেকে বুঝে নিবে সরকার, এদেশের অর্ধেক অশান্তি সামাজিক পারিবারিক সব বন্ধ হয়ে যাবে, অর্ধেক অশান্তি বন্ধ হবে। কিন্তু এটা করবে কেমনে? কারণ যারা করবে তারাই তো ওই পদ্ধতিতে চলে, যারা করবে তারাই তো ওই পদ্ধতিতে চলে, এই জন্য এটা করতে পারতেছে না। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াস লজ্জাশীল ছিলেন, সিরিয়াস। এ কারণে নবীজির শরীর সবসময় ঢাকা থাকত। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষ ভাবে নবীজির চেহারার দিকে একটু, অনেক সময় কাছে থাকলেও অনেক সময় লক্ষ্য করা হয় না, আবার কখনো কখনো একটু লক্ষ্য করা হয়। আম্মাজান আমাদের নবী আলাইহিস সালামের চেহারার দিকে, শরীরের দিকে তাকায় দেখলেন নবীজির শরীরে অসংখ্য অগণিত ক্ষতের দাগ, এত অধিক দাগ। আম্মাজান ভেবেছেন নিঃসন্দেহে নবীজির ছোটবেলায় কোনো বসন্ত রোগ হয়েছিল, মানে এত দাগ তো কোনো আঘাতের হতে পারে না, এত আঘাত পেলে কোনো মানুষ বাঁচতে পারে না, এটা বসন্তের দাগ হতে পারে। নবী ইসলামকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার শরীরে এত ক্ষতের দাগ, ছোটবেলায় আপনার বসন্ত হয়েছিল? নবী আলাইহিস সালাম তখন চোখে পানি নিয়ে উত্তর করলেন, আয়েশা, তুমি তো আমাকে সেই ক্রাইসিস পিরিয়ডের কথা স্মরণ করিয়ে দিলে, তুমি তো আমাকে ক্রাইসিস পিরিয়ডের কথা স্মরণ করিয়ে দিলে। না, আমার শরীরে কখনো বসন্তের রোগ আক্রমণ করে নাই, কারণ আল্লাহ পাক আমাদের শরীরকে ওই জাতীয় রোগ থেকে হেফাজত করেছেন। এটা কেউ কোন রোগ পয়গম্বরের শরীর আক্রমণ করতে পারে না। আপনারা শুনলে তো অবাক হবেন, শুধুমাত্র কেবলমাত্র ওই জাতীয় দুরারোগ্য নয়, বরং পৃথিবীর কোন পয়গম্বরের বডিকে জমিন খেতে পারে না। কোন পয়গম্বরের জমিন তো খেতে পারেই না, কোন হিংস্র প্রাণী কোন পয়গম্বরের দেহ খেতে পারে না। আপনাদেরকে একটা মজার ঘটনা শুনাই, আমাদের ঈমান তাজা হবে। আপনারা তো জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, উনি কিন্তু নবী বংশের মানুষ। ইউসুফ আলাইহিস সালাম নবী বংশের মানুষ না? কারীম ইবনে কারীম ইবনে কারীম ইবনে কারীম, কতগুলো লোক, ইব্রাহিম ইবনে ইসহাক ইবনে ইয়াকুব ইবনে ইউসুফ। সুবহানাল্লাহ বললেন না? এই চারটা যে বললাম, চারটার কোন একজন কি পাবলিক না পয়গম্বর? ইউসুফ আলাইহিস সালামের ডাইরেক্ট বাবা ইয়াকুব, উনি পয়গম্বর। ওনার বাবা ইসহাক, উনিও পয়গম্বর। ওনার বাবা ইব্রাহিম শুধু পয়গম্বর না, মুসলিম জাতির পিতা। কি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম? কারীম ইবনে কারীম ইবনে কারীম ইবনে কারীম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তো আপনাদের জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে যেইভাবে ঐতিহাসিক পদ্ধতিতে বয়ান করেছেন, আর কোন ঘটনাকে ওই পদ্ধতিতে বয়ান করেন নাই। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। এই কোরআনের যত ঘটনা ওহীর মাধ্যমে আপনাকে জানাইছি, তার মধ্যে সবচেয়ে বিউটিফুল, অনেক চমৎকার, সেটা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা।
মোহতারাম হাজিরিন, চমৎকার বলেছেন। কোন দিক থেকে? এটা তাফসীরি কথা, অন্য সময় শুনবেন। তো ইউসুফ আলাইহিস সালাম উনি একবার ওনার সৎ ভাইদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, আপনারা জানেন না? ওনার সৎ ভাইয়েরা আব্বার কাছ থেকে অনেক গুলায় ভালায় নিয়ে গেলেন যে আমরা ইউসুফকে দেখবো, কোনো সমস্যা হবে না। পরে নিয়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছিলেন, মনে আছে নাকি? তো বিকাল বেলায় যখন আসছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, কোরআন শরীফের মধ্যে আছে। বিকাল বেলায় কানতে কানতে আসছে। ও কান্না অরিজিনাল কান্না, এটা হলো এটা পাটপাড়ি কান্না, অরিজিনাল কান্না। ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কাঁদছো কেন? আমার ইউসুফ কই? ওরা তখন বলে, ইয়া আবানা ইন্না নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। আব্বা, আমরা ইউসুফের জন্য অনেক ফল ফ্রুট জঙ্গল থেকে পেড়ে নিয়ে ওকে খাবার দিয়ে আমাদের কাপড় টুকরোগুলো ওর কাছে দিয়ে আমরা একটু দৌড়ের প্রতিযোগিতা করতেছিলাম মাঠের মধ্যে। ইউসুফকে ছেড়ে যে দৌড়ের প্রতিযোগিতাটা মাঠের ওই প্রান্তে চলে গেছি, একটা বছরে জঙ্গল থেকে এক নেকড়ে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। তারা বলতেছে যে আমরা সত্য কথা বললে তো আপনি বিশ্বাস করবেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ছেলেকে বাঘে খেয়েছে? বলে, হ্যাঁ আব্বা, বাঘে খেয়েছে। কিভাবে বাঘে খায়? এ কথা বলতেই একজন দাঁড়িয়ে বলল, আব্বু, যেই বাঘটা ইউসুফকে খাইছে ওই বাঘটা আগামীকাল আমরা ধরে নিয়ে আসবো আপনার কাছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যদি ধরে নিয়ে আসতে পারো আনো। ওরা তো তাৎক্ষণিক ভাবে আব্বাকে ঠান্ডা করার জন্য কথা বলে ফেলছে। পরে ওরা এক জায়গায় বসে মশওয়ারা করলো, শোনো, আমাদের বাবা কিন্তু শুধু বাবা নন, পয়গম্বর। আমাদের বাবা শুধু বাবা নন, পয়গম্বর। সঙ্গত কারণে পয়গম্বর বাবা, তার সামনে আমরা মিথ্যাবাদী প্রমাণিত হলে আমাদের বাঁচার কোনো কায়দা নেই। যে কোনো মূল্যে আমরা সত্যবাদী প্রমাণিত হয়ে বদদুয়া থেকে বাঁচতে হবে, নাইলে তো একটু বাবার বদদুয়া তারপরে পয়গম্বরের বদদুয়া একদম শেষ হয়ে যাবে। তো কি করা যায়? আগামীকাল যে কোনো মূল্যে নেকড়ে বাঘ একটা মগা টগা যাই হোক ধরে নিয়ে আসতে হবে। বাঘ শুধু আব্বার সামনে শো করলেই তো হলো। বাঘ তো আর অস্বীকার করতে পারবে না যে আমরা খাইনি। বাঘ কি অস্বীকার করতে পারবে? শুধু একটা বাঘ ধরে শো করলেই তো হয়ে গেল। ওরা পরের দিন সকালবেলা একদম খায়া মোটা তাজা হয়ে ভিতরে স্পিড তৈরি করে নিয়ে চলে গেছে। যে কোনো মূল্যে বাঘ ধরে নিজেদের সত্যবাদিতার প্রমাণ করে বাবার বদদুয়া থেকে বাঁচবে। ওরা তো জানে না, বেয়াকুফের দল, যে বাবার কাছে যে কোনো মুহূর্তেই রাডার ফিট করা আছে, আসমান থেকে ওহী নাযিল হবে, সব গোপন ওপেন হয়ে যাবে, এটা জানে না। যাই হোক, সকালবেলা গেছে, গিয়া গর্তের ভিতর থেকে বাঘ ধরার জন্য প্ল্যান নেয়। যেই গর্তের ভিতরে কোনো বাঘ ধরার জন্য প্ল্যান নেয়, বাঘ ওদেরকে দেখে শুধু চোখ রাঙ্গায় আর মোস্তা ঘুরায়। ওরা ও এই এলাকার মধ্যেই বাঘ ধরায় তো চারটিখানি কথা না। এমনকি করতে 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 সারাদিন ব্যর্থ প্রচেষ্টা, কিচ্ছু করতে পারে না। এরপরে আবার তারা জরুরি মিটিংয়ে বসলো, মশওয়ারা। কয়, দুই একজন যদি মরতেও হয় তবুও মরতে হবে, বাঘ একটা নীতি, নাইলে বাবার আমরা বদদুয়ার পাত্র হয়ে যাব। এখন আরো একটু শক্তি নিয়ে শেষবারের মতো আক্রমণ করতে যাচ্ছে। মাওলায়ে পাকের মেহেরবানি, এক অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত বাঘ, যেই বাঘটা মূলত এই জঙ্গলের না, অন্য জঙ্গল থেকে সফর করে আসছে এখানে, সেও এক বিশাল ঘটনা একটু পরে বলবো। এই বাঘটা ক্লান্ত পরিশ্রান্ত বডি যখন নিয়ে আসছে, ও আর চলতে পারতেছে না। এরা 10-12 জন একবারে আক্রমণ করে বাঘটাকে ধরে ফেলছে। ধরে কি খুশি, বাঘ ধরে ফেলেছে। গলার ভিতরে দিয়েছে রশি, লেজ কানটা ধরে ফেলে নিয়ে যাচ্ছে। খুব খুশি। কেন? বাঘ তো শো করতে পারলেই আমরা সত্যবাদী প্রমাণিত, বদদুয়া থেকে বেঁচে গেলাম। বাবা শুধু বাবা নন, পয়গম্বর, বদদুয়া থেকে বাঁচতেই হবে। এক পর্যায়ে বাঘটা টেনে নিয়ে গিয়ে আব্বার সামনে হাজির করছে। ইয়াকুব আলাইহিস সালাম বাঘ দেখে অবাক। এদিকে ওরা যখন বলছিল যে বাঘ খেয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন তার প্রমাণ কি? কোরআন শরীফের মধ্যে আসছে, ওয়াজা উবিদা মিন কাদিব। ওরা করছিল কি? ইউসুফ আলাইহিস সালামের কাপড়ের সাথে
রক্ত মাখায়া নিয়ে আসতে বুঝাইছে, এই যে দেখেন ইউসুফের কাপড় রক্ত মাখা, বাঘে খেয়ে ফেলছে। কিন্তু আসমানের মালিক ওদের এই ষড়যন্ত্রকে ফাঁস করবেন, তার পয়গম্বরকে বুঝাই দিবেন। এই জন্য ওরা রক্ত লাগাইতে মনে ছিল, কিন্তু কাপড়টা একটু সিরা ভাড়া করা দরকার ছিল না? কাপড়টা ছেড়ে শুধু রক্ত লাগাই নিয়ে আসতে। কাপড়টা দেখে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কোন জগতের জ্ঞান বিজ্ঞানের বাঘ আমার ছেলেটাকে খাইলো, ভিতরের মানুষ খায় শেষ করলো, জামাটা একটু ছিল না। কোন বিজ্ঞানের অধিকারী বাঘ, কোন জঙ্গলের বাঘ? ওরা তখনই তো পেশ খেয়ে গেছে, তখনই বলছে আমরা ওই বাঘটাকে ধরে নিয়ে আসবো। ধরে নিয়ে আসছে। ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারানোর ব্যথা। সন্তানও কি সে সাধারণ কোন সন্তান? নবী। নবীও কি আবার নরমাল কোন নবী? যে নবীর চেহারা দেখে নারীরা কত্তানা আইদিয়াহুন্না, ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে, যার বাইরের রূপ দেখে। ভিন্ন মানুষ যদি কারো রূপ দেখে ফলের পরিবর্তে হাত কেটে ফেলে টের না পায়, আর এই সন্তান যা, তার অন্তরে ওই সন্তানের মায়া কি পরিমাণ। সন্তান যদি নাক কাটা ঠোঁট কাটাও হয়, এরপরেও মায়ের অন্তরে কি পরিমাণ মায়া। সেখানে সন্তানটা যদি হয় ইউসুফ আলাইহিস সালাম, তাহলে কি পরিমাণে মায়া। শেষ পর্যন্ত বাঘের দিকে চেয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বলল, ও বাঘ, তুই না আমার কলিজার টুকরা, নয়নের মণি, আমার হৃদয়ের স্পন্দন, আমার সন্তান ইউসুফকে খেয়েছস। হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানি দেখে বাঘ তখন কান্না শুরু করল। বাঘ তখন ভিতরে ভিতরে রব্বুল আলামিনের কাছে আরজি জানাইলো, আয় রব্বুল আলামিন, আমি তো তোমার পয়গম্বরের ছেলে, আগামী দিনের পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে খাই নাই, কিন্তু তার সন্তানেরা আমার কান ধরে ঘাট ধরে এখানে পয়গম্বরের সামনে হাজির করে তার সন্তানকে খেয়েছি এমন বুঝাইতে চায়। রব্বুল আলামিনের কাছে আবেদন করলো, বাগায় আল্লাহ, তুমি এই মুহূর্তে তোমার পয়গম্বরকে বাস্তব কথাগুলি বুঝাবার মতো জবান আমাকে দান করে দাও। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বাঘটাকে কথা বলার যোগ্যতা দান করে দিলেন। আপনাদের কি অবিশ্বাস হয়? না, এ তো বাঘ। আমাদের বিশ্ব নবীর সামনে তো ওয়াবানাল হাক্কা দাব্বুন ইববিহি উল্লিকাল ঈমানু মিন যাকার রাজুল। বিশ্ব নবীর সামনে এক লোক গুই সাপ ধরে নিয়ে আসছে। গুই সাপ চেনেন নাকি আপনারা? গুই সাপ ধরে নিয়ে যাইতেছে ব্যাগের ভিতরে, নিয়ে যাইতে নবীর সাথে দেখা। গুই সাপ সম্পর্কে মিশকাতের সরার ভিতরে লেখছে, গুই সাপ জীবনে এক ফোঁটা পানি পান করে না, কিন্তু 40 দিন পর পর এক ফোঁটা পেশাব করে। আপনারা মনে মনে ভাবতেছেন পানি পান করে না, পেশাব করে কেমনে? কিতাবের ভিতরে লিখছে মুহাদ্দিসিনে কেরাম, গুই সাপ একদম সকাল বেলায় ঘুম থেকে উঠে, ওরা ওদের জায়গা থেকে উঠে পূর্ব দিকে এরকম হা করে থাকে। পূর্ব দিক থেকে স্নিগ্ধ বাতাস ওর শরীরের ভিতরে ঢোকে, বাতাসের সাথে যে পানিটা ঢোকে এটা দিয়েই তার জীবন চলে। 40 দিন পরে যতটুকু জমা হয় এটা এক ফোঁটা, ওইটাকে মোবাইল ডেন দেওয়ার মতো, মোবাইল ডেন দেওয়া যায় না, ওইটা ইয়ে করে ফেলে, পেশাব করে। 500 বছর পর্যন্ত হায়াত পায়। 500 বছর পর্যন্ত, 500 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই গুই সাপ নিয়ে যাচ্ছে, নবী আলাইহিস সালামের সাথে ওখানে দেখা হয়ে গেছে। পরে নবী আলাইহিস সালাম বলছে তাদেরকে ঈমানের কথা। ওরা তখন বলছে যে দেখো, তুমি যদি বলতে পারো আমাদের এই ব্যাগের ভিতরে কি আছে মুহাম্মদ, তাহলে আমরা তোমার উপর ঈমান আনব। নবীজি ওদেরকে আগায় বললেন, এই তোমাদের ব্যাগে কি আছে ওটা বলতে পারলেই ঈমান আনবা। ওর থেকে আরো গুরুত্বপূর্ণ জিনিস বলি, কি তোমার ব্যাগের ভিতরে যেটা আছে ওইটাই বলবে আমি কি। তোমাদের ব্যাগের ভিতরে কি আছে সে আমি বলবো, এটার দরকার নেই। তোমার ব্যাগের ভিতরে যা আছে ওইটাই বলবে আমি কে। তো বলছে ঠিক আছে বলো তো দেখি। নবী আলাইহিস সালাম তখন বলছেন, এই গুই সাপ বল তো দেখি আমি কে। ওয়াবানাল হাক্কা দাব্বুন ইববিহি উল্লিকাল ঈমানু মিন যাকার রাজুল।
সঙ্গে সঙ্গে গুইসাব বলে দিয়েছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আমি সাক্ষী দিচ্ছি আপনি মুহাম্মদ আল্লাহ পাকের পয়গম্বর। বিশ্বনবীর সাথে তো কথা বলেছে বাতিল কাফেরদের সামনে মানুষের মতো, আরবিতে সুন্দর শব্দ বলে কথা বলেছে। গুইসাপ আর কত কিছু। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে তখন বাঘটা চিপে বাঘটা বন্ধুরা আমার কথা বলা শুরু করে দিল। সর্বপ্রথম সালাম দেওয়ার পরেই ডেকে বলতেছে, ওগো পয়গম্বর, আমি আপনাকে একটা বিষয় কথা বলতে চাই। বলে কি? আপনার ছেলে ইউসুফ, আপনার ছেলেরা বলতেছে আমি আপনার সন্তানকে খেয়েছি। স্পষ্ট ভাষায় বলতে চাই পয়গম্বর, আমি তো খাই নাই। পৃথিবীর কোন পয়গম্বর আপনার সন্তান ইউসুফকে, পৃথিবীর কোন প্রাণী আপনার সন্তান ইউসুফকে খেতে পারে না। আমি তো খাই নাই। পৃথিবীর কোন প্রাণী ইউসুফ আলাইহিস সালামকে খেতে পারে। কেন? আপনার যে ছেলে উনি আগামী দিনের পয়গম্বর। আপনার ছেলে আগামী দিনের পয়গম্বর। আর সমস্ত পয়গম্বরদের বডিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য হারাম করেছেন, পশু পাখির জন্য, কোন প্রাণী হায়ান জানোয়ারের জন্য হারাম করেছেন। এই জন্যই তো হযরত ইউনূস পয়গম্বরকে মাছ খাওয়ার পরে, সেই মাছটাকে আরো একটা মাছ খাওয়ার পরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে হজম করতে পারে নাই। মুসলমান খুব অল্প সময়ের ভিতরে কথাটা বলে দিতে চাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন অবাক। পাশে তো তার বন্ধুরা, আমার অপরাধী সন্তানগুলি দাঁড়িয়ে আছে, ওদের চেহারা তো একদম কালো হয়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও বাপ, তুমি যদি আমার সন্তানকে না খেয়ে থাকো যেমনটি তুমি বলছো, তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই ওরা কি করে তোমাকে ধরে নিয়ে আসলো? উনি তখন উত্তর করলেন, বাপ তখন উত্তর করলো, গো পয়গম্বর, মূলত আমাকেও ওরা ধরতে পারতো না। আমাকে যে ধরতে পেরেছে সে একটা সুন্দর লম্বা কাহিনী। বলে কি? আপনার দাদা ইব্রাহিম পয়গম্বরের জবান থেকে আমার দাদা বাগে একটা হাদিস শুনেছিলেন। সেই হাদিসের উপরে মূলত আজকে আমল করতে গিয়ে আপনার সন্তানদের হাতে আমি ধরা খেয়েছি। আরো আশ্চর্য কথা, আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম, তার কাছে কি হাদিস শুনেছো, কি বর্ণনা শুনেছো? বলো, তোমার দাদা বাগে কি শুনেছে? বাপ বলতেছে যে আমার দাদা বাপ আমাদেরকে নিয়ে গল্প করেছে। আমরা ছোটবেলায় যাদের দাদা আছে, নাতি আছে, মাঝে মাঝে একটু গল্প করে না? মাঝে মাঝে গল্প করে, ছোটবেলার স্মৃতিচারণ করে দাদা না? এটা স্বাভাবিক। যত বড় বুজুর্গই হোক এটা বলবে নাতিদেরকে নিয়ে, স্বাভাবিক। তো বলতেছে, দেখেন, আমার দাদা বাপ কোন এক জঙ্গলে ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার দাদা, উনি তার পাশে তার অনুসারীদেরকে নিয়ে বলতেছিলেন, একজন মুসলমান যদি আর একজন মুসলমানের সাথে শুধুই কেবলমাত্র লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, শুধু মুসলিম ভাইয়ের একটু সাক্ষাৎ খোঁজ খবর নেওয়ার জন্য যায়, দেখা করে, কোন পার্থিব জগতের কোন লোভ লালসা যদি উদ্দেশ্য না হয়, শুধুই মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে যদি মহব্বত করে সাক্ষাতে যায়, যে সাক্ষাতে গেল, যার সাথে সাক্ষাতে গেল, এই দুইজনকে আল্লাহ পাক এরকম পাশাপাশি জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এই গল্পটা শুনেছি আমি আমার দাদার কাছ থেকে, আপনার দাদার মুখে। হুজুর শুনেন, আমি এবং এই কেনান জঙ্গলের এক বাঘ, দুইজনে মিলে এক বাঘিনীর দুধ পান করেছিলাম। সেই সূত্রে আমরা দুইজন দুধ ভাইয়ের মতো। আমি থাকি সুদূর মিশরে, আমার কানে খবর পৌঁছায় দিল আমার সহজাতি একবার, তোমার যে দুধ ভাই আছে সে তো কেনানের জঙ্গলে অন্তিম মুহূর্ত পার করতেছে। তুমি যদি তার সঙ্গে দেখা করতে চাও, দ্রুত গতিতে এখনই চলে যাও। হুজুর, আমি আমার ওই দুধ ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য জীবনের ঝুঁকি নিয়ে মিশর থেকে কত মানুষের চোখ মুখকে ফাঁকি দিয়ে আমি বড় কষ্ট করে 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 আমি কেনান পর্যন্ত চলে এসেছি। এরপরে আমি আমার সেই ভাইকে খুঁজে পাচ্ছি না। একবার এই জঙ্গলে, আবার ওই জঙ্গলে, একবার এই গর্তে, আবার ওই গর্তের ভিতরে উঁকি মারছি, কিন্তু কোনো জায়গাতে আমি আমার ভাইয়ের খোঁজ পাচ্ছি না। লম্বা রাস্তা, জীবনের ঝুঁকি নিলাম করার কারণে আমার শরীরটা সিরিয়াসলি টায়ার্ড হয়ে গেছে। একটু আরাম করার জন্য ছোট্ট একটি গাছের নিচে যখন আমি বসেছি,
এমন মুহূর্তে আপনার সন্তানেরা চতুর্দিক থেকে ঘেরাও করে আমাকে ধরে ফেলেছে। আমার শরীরটা যদি টায়ার্ড না থাকতো তাহলে ওদেরকে একটা উকি ঝুঁকি মারলে আপনার সন্তানেরা ভেগে পালিয়ে যেত। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, পয়গম্বরদের আল্লাহ পাক কি পরিমাণে মাকাম দিয়েছেন। পৃথিবীর কোন প্রাণী তাদের বডিকে হজম করার যোগ্যতা, কথা বলেন না কেন, রাখে না। কোন পয়গম্বরদেরকে তাদের বডিকে হজম করা, খাওয়া, এই যোগ্যতা পৃথিবীর কোন প্রাণীর নাই। মুসলমান ভাইরা আমার, ওই ঘটনা শোনাবার কোনো দরকার নাই। শেষ পর্যন্ত তো প্রমাণই হয়ে গেল। উনি উল্লেখ করলেন তো, ওই বাক্যা তখন বলল, হুজুর কোশ্চিন কানেও আমি তো আপনার সন্তান ইউসুফকে কোনোদিন দেখি নাই, আমাকে তো এইভাবে ওরা ধরে নিয়ে আসছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, পৃথিবীর কোন প্রাণী আগামী দিনের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বডি খেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, পয়গম্বরদের কত মর্যাদা, কত দাম। মুসলমান ভাইরা আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে আছে নাকি? মনে আছে নাকি? মুসলমান, যেই পয়গম্বরের উপরে মশা মাছিও পড়তো না, যেই পয়গম্বরের বডি तमाम পৃথিবীর সকল প্রাণীর জন্য হারাম করে দিয়েছেন, সেই পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফে চলে গেলেন, এই পরিমাণে আঘাত করা হয়েছিল। আম্মা জান পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনার শরীরের ভিতরে এতগুলি ক্ষতের দাগ, ছোট্টবেলায় বুঝি আপনার কোন জল বসন্ত হয়েছিল? নবীজি তখন উত্তর করলেন, না না আয়েশা, আমার বডিকে আল্লাহ পাক ও জাতীয় রোগ থেকে হেফাজত করেছেন। তাহলে এতগুলি দাগ কেন? রহমতে আলম তখন চোখের পানি ছেড়ে দিয়ে উত্তর করলেন, আয়েশা, এগুলি কোন রোগের দাগ না, এগুলি হলো দাওয়াতে তাবলীগের কাজ করতে গিয়ে, দ্বীনের দাওয়াতের কাজ করতে গিয়ে তায়েফের দুষ্ট ছেলেদের পাথরের আঘাতে দাগের চিহ্ন। কি পরিমাণে দাগ ব্যথায় ব্যথিত হয়েছেন, আক্রান্ত হয়েছেন পয়গম্বর। আল্লাহ পাকের কাছে রাসূল অনেক দামি, অনেক মহব্বতের। এরপরেও আল্লাহ পাক তার দ্বীনের খাতিরে রাসূলকে রক্ষাত্ম করেছেন, তার দান শহীদ করাইছেন, তার মাথার ভিতরে কড়া ঢুকেছে, তার দেহকে সাজদা করে ফেলে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, দ্বীনের খাতিরে। তাহলে দ্বীন আল্লাহ পাকের কাছে কত দামি, দ্বীন আল্লাহ পাকের কাছে কত দামি। রাসূল আপনার অঙ্গহানি হবে এটা আমি মেনে নিতে পারবো, কিন্তু আমার দ্বীনের অঙ্গহানি মেনে নিতে পারবো না। আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন, ওগো রাসূল আপনি উহুদে যায়েন না, আপনি বদরে যায়েন না, আপনি তায়েফে যায়েন না, আমার দ্বীন অঙ্গহানি হয় হোক, আপনার কোনো আঘাত আমি সহ্য করতে পারবো না। তা না বলে আর উল্টাটা হয়েছে, রাসূল উহুদে যান, বদরে যান। আল্লাহ পাক জানতেন তার এই প্রিয় মানুষটা উহুদে বদরে গেলে তার মাথার মধ্যে কড়া ঢুকবে, দান শহীদ হবে, রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকবেন গর্তের ভিতরে। আল্লাহ পাক জানতেন, তারপরে পাঠায়া দিয়েছেন পৃথিবীর মানুষকে প্রমাণ করানোর জন্য আমার কাছে আমার দ্বীন আমার হাবিবের চাইতেও প্রিয়। মুহতারাম হাজিরিন, এই দ্বীনের দাম, এর সাথে যত মানুষ লাগবে তার দাম তত বাড়তে থাকবে। যেই মানুষটাই দ্বীনের সাথে লাগবে তার দাম তত বাড়তে থাকবে। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর দ্বীন এই জমিনে টিকে রাখতে চাইলে কওমি মাদ্রাসার বিকল্প কোন ব্যবস্থা না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই দ্বীনের সাথে সম্পৃক্ততা অর্জন করে কিয়ামত পর্যন্ত মানুষ দামি হবে, মানুষ হতে পারবে যেই দ্বীনের মাধ্যমে, সেই দ্বীন দুনিয়াতে টিকাইতে চাইলে কওমি মাদ্রাসার বিকল্প নাই। মুসলমান ভাইরা আমার বিষয়টা আপনাদের খেদমতে একদম ক্লিয়ার করার জন্য বর্তমান পৃথিবীর একজন বড় আলেম, তার একটা কারগুজারি আপনাদেরকে শোনায় দেব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই জানেন, বর্তমান পৃথিবীর মধ্যে বড় আলেমদের অন্যতম একজন আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া। নাম কি কখনো শুনেছেন? আল্লামা তকি উসমানী পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস, শুধু বাংলাদেশের ইসলামিক স্কলার না,
পুরা দুনিয়া ব্যাপী ইসলামিক স্কলার, আলমী ইসলামিক স্কলার। আল্লামা তকি উসমানী তার কিতাবের ভিতরে লেখেন, উনি বলেন আমি অনেক দিন পূর্বে একবার ইরাকে গেলাম। সম্ভবত সফরটা ছিল সরকারি সফর। কোন এক দেশের চিফ জাস্টিস যদি আর এক দেশে যায় তাহলে রাষ্ট্রীয় মর্যাদায় মেহমানদারি বন্ধুরা আমার হবে না সাংঘাতিক ভাবে তাকে সেখানে রিসিভ করা হলো, অনেক পদমর্যাদা তাকে দেওয়া হলো। হুজুর বলেন বেশ কয়েকদিন আমাকে ইরাকে থাকার পালা, রাষ্ট্রীয় সকল কার্যক্রম কমপ্লিট করতেছিলাম। তারপরেও আমার মাথার মধ্যে শুধু একটাই ধান্দা, আমি এতদিন পর্যন্ত এখানে সময় লাগালাম, এই সময়টুকুর ভিতরে যদি দিনের কোনো কাজ করতে না পারি তাহলে আমার এই সফরটা কখনোই কমপ্লিট হলো না। আল্লামা তকি উসমানী বলেন কাজের ফাঁকে ফাঁকে দু একদিনের আমার রেস্টের সময় ছিল। আমি তখন সিদ্ধান্ত নিলাম রেস্টের সময়গুলা তো আমার নিজের হক, এখানে তো রাষ্ট্রের কোনো হক নাই। রাষ্ট্র তো আমাকে রেস্ট করার জন্য সময় দিয়েছে। যে দিনগুলি আমার রেস্টের আছে সেই দিনগুলির ভিতরে আমি কোনো একটা ভালো কাজ করব। কি ভালো কাজ করবেন উনি বলেন সকালবেলায় হোটেল থেকে বের হলাম, পাশেই লোকজনদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের দেশে কোনো মাদ্রাসা আছে নাকি। ইরাকের লোকগুলি তখন আমাকে শুনাইলো, জিজ্ঞাসা করে আইস মাদ্রাসা, মাদ্রাসা কি জিনিস। আল্লামা তকি উসমানী বলেন তাদের মুখে এমন শব্দ শোনার পরে আমার মাথা হেট হয়ে গেল। কারণ ইতিহাস মন্থন করে দেখেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সভ্যতা এসেছে ইরাকে। দুনিয়ার সর্বপ্রথম মুতামাদ্দিন কওম, সর্বপ্রথম সভ্যতা পৃথিবীতে এসেছে ইরাকে। সেই ইরাকের মানুষ মাদ্রাসা কি জিনিস চিনে না। আমি তখন ওদেরকে বললাম মাদ্রাসা চিনো না, যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, যেই জায়গায় সেটা হলো মাদ্রাসা। ওরা তখন আমাকে হেসে উত্তর করে হাফি দিয়ারিনা মওজুদ কাতির, আমাদের দেশে তো এই জাতীয় প্রতিষ্ঠান অনেক অ্যাভেলেবেল আছে। উনি বললেন কোথায়, ওরা তখন উত্তর করলো ফিল কুল্লিয়া ওয়াল জামিয়া, কলেজ আর ইউনিভার্সিটির ভিতরে কোরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়। আল্লামা তকি উসমানী বলেন আমি তখন ইরাকের লোকদেরকে বললাম শোনো মিয়া শোনো, কলেজ ইউনিভার্সিটির কোরআন আর হাদিসের পড়ানোটাকে আমি চাই নাই, আমি তো চেয়েছি আল মাদ্রাসা আল মুখাসসাসা, ওই সমস্ত বিশেষায়িত প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র কেবলমাত্র কোরআন হাদিস ফিকহ পড়ানো হয়। লোকগুলি তখন আমার দিকে ফেল করেছে, উত্তর করলো আপনি যেমন কি চাইতেছেন এমন প্রতিষ্ঠানের নাম আমরা কোনোদিন শুনি নাই। আল্লামা তকি উসমানী বলেন আমি হতাশায় ভুগতেছিলাম। বলে কি প্রথম সভ্যতা যেই দেশে, সেই দেশের মানুষ মাদ্রাসার নামই শোনে নাই। আমি কথা বলতেছিলাম, একটু অদূরেই একজন অতিশয় বৃদ্ধ মানুষ আমার কথার দিকে চেয়ে চেয়ে দেখতেছিল। এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে আমার দিকে চলে এলো। আসার পরে আমাকে জিজ্ঞাসা করে কি নাম তোমার, ঠিকানা কোথায়। আল্লামা তকি উসমানী বলেন আমি তখন বললাম আমার নাম তকি উসমানী, বাড়ি পাকিস্তান। বৃদ্ধ লোকটি তখন বলে তুমি ওদেরকে কি জিজ্ঞাসা? উনি উত্তর করলেন আমি মাদ্রাসা সম্পর্কে জানতে চেয়েছি। বৃদ্ধ লোকটা তখন দীর্ঘ বন্ধুরা আমার ঠান্ডা নিঃশ্বাস ত্যাগ করে বললেন ভাই তুমি যে এই জাতীয় প্রতিষ্ঠান খুঁজতেছো, এই জাতীয় প্রতিষ্ঠানের কোনো খবর এই সমস্ত জেনারেশনের কাছে নাই, এগুলি অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে ইরাকে। তবে তুমি একটা কাজ করতে পারো, কি? এই জাতীয় প্রতিষ্ঠান পুরা ইরাকে ওয়ান পিসও নাই। ওই জাতীয় প্রতিষ্ঠানের পড়ুয়া একজন বুজুর্গ এখনো বেঁচে আছেন, উনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাগদাদের মাজার মসজিদ যে আছে সেই মসজিদের ইমাম। তুমি ইচ্ছা করলে তার সঙ্গে সাক্ষাতে যেতে পারো। আল্লামা তকি উসমানী বলেন আমি জিজ্ঞাসা করলাম এখান থেকে বাগদাদ কত দূর। উনি তখন উত্তর করলেন মিনিমাম 6 থেকে 700 কিলোমিটার দূর। আমি তখন সিদ্ধান্ত নিলাম 700 হোক আর 1000 কিলো হোক, আমি অবশ্যই ওই বুজুর্গের সঙ্গে দেখা করার জন্য যাব। এই অঞ্চলের মুসলমান ভালো করে শুনবেন, 700 হোক আর 1000 কিলো হোক, এত দূরে একজন মাত্র বুজুর্গের সঙ্গে দেখা করার জন্য প্ল্যান নিলেন কে? যেদিন যেই মানুষটা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার, এত বড় আলেম হওয়ার পরেও
একজন আলেম বুজুর্গের সঙ্গে দেখা করার জন্য ভিন্ন কোনো উদ্দেশ্য নাই, 700 কিলোমিটার গান করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন কেন? কারণ উনি তো আলেমের মর্যাদা বুঝে, আর আমাদের অন্তরে আলেমের মর্যাদা না থাকার কারণে আমাদের দেশের ভিতরে গুটি কয়েক রাম আর বাম মিলে আলেমদের গালে গালে জুতা তালে তালে মারতে চায়। এরপরেও এর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন গ্রহণ করা হয় না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, এ মুসলিম কপাল নষ্ট হবে, পড়ে যাবে যদি এ জাতীয় কওমি মাদ্রাসা আমার দেশে না থাকে। ভবিষ্যৎ প্রজন্ম কারে বানিয়ে কবরে দেওয়ার পথ খুঁজে পাবে না। ইসলামী তাহসিব, ইসলামী তামাদ্দুন সন্তানদেরকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলার সুযোগ থাকবে না যদি এ জাতীয় মাদ্রাসা আমার দেশে না থাকে। বুঝে যদি না আসে, একটু ইরাকে গিয়ে দেখেন, পৃথিবীর প্রথম যে সমস্ত দেশগুলি ইসলামের প্রাণ কেন্দ্র ছিল, আজকে সেই সমস্ত জায়গাতে মাদ্রাসা বন্ধ হওয়ার কারণে সে দেশের মুসলমান নাম পাই শুধু মুসলমান, ধর্মীয় পরিচয় শুধু মুসলমান, পর্যাদে শরীয়তের বিধান, নামাজ অপরিহার্য কর্তব্য, সূর্য হারাম, ঘুষ হারাম, এগুলিতে জাহান্নামের পথ, কিচ্ছু জানে না, গন্ড মূর্খ, শুধু পরিচয়ে ধর্মের পরিচয় ইসলাম লেখা ছাড়া আর কিচ্ছু জানে না। দেখেন মুহতারাম হাজিরিন, আমরা যে নামাজ চিনেছি জেনেছি, রোজা হজ যাকাত চিনেছি জেনেছি, আমরা যে পর্দার মতো গুরুত্বপূর্ণ বিধান মানতে পারি, এটি মাদ্রাসার অবদান। মুসলমান ভাইরানি আমার কথা ভালো করে বুঝবেন। আল্লামা ফকি ওসমানী বলেন, আমি সিদ্ধান্ত নিলাম যাব। এক পর্যায়ে উনি বলেন, আমি গাড়ি ভাড়া করলাম শুধুই মাত্র একজন আলেমের সঙ্গে দেখা করার জন্য পথ চলা শুরু করে দিলাম। কারণ একজন আলেমের সাক্ষাৎ বন্ধু আমার কোনো অংশে কখনোই মূল্যহীন না। কবি তো সুন্দর করে বলে দিয়েছেন, এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতেরাত সাদসালাত বেরিয়া। অল্প কিছুক্ষণ সময় আল্লাহওয়ালাদের সহবতে থাকা, 1000 বছর বন্ধুরা আমার ভেজাল মুক্ত ইবাদতের চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি। আজকে আমাদের নাকের ডোকায় আহলুল্লাহদের আগমন ঘটে, ঘর থেকে বের হয়ে 24 কদম দূরে এসে আল্লাহওয়ালাদের সহবতে আসার সুযোগ আমাদের হয় না। মুসলমান ভাইরানি আমার ভালো করে বুঝেন, আল্লাহ তকি ওসমানী বলেন, পথ চলা শুরু করলাম। পথগুলি চলতে 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 এক পর্যায়ে গাড়ি চলে গেল বাগদাদে। বাগদাদের জামে মসজিদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ওখানে এক পর্যায়ে পৌঁছে গেলাম। মসজিদের সদর গেটের সামনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরেই সামনের দিকে তাকায় দেখি মেম্বরের কাছে অতিশয় একজন বৃদ্ধ মানুষ বসে বসে কি যেন তেলাওয়াত করে, কিসের জন্য ওজিফা করে। আমি তার চেহারার দিকে তাকাইতে বুঝতে পারলাম আমি যার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি উনি। চেহারা দেখতেই বুঝতে পারলাম, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হলো না। কেন? আল্লামা তকি ওসমানী বলেন, আমি দরজা থেকে গেট থেকে তাকায় দেখি বয়োবৃদ্ধ লোকটার কপালের ভিতরে ইলমে ওহী কোরআন আর হাদিসের ইলমে নূর চমকিতেছে, নূর চমকিতেছে। মুহতারাম হাজিরিন, আল্লামা তকি ওসমানী বলেন, আমি হাঁটি হাঁটি পা পা করে সামনে আগায় গেলাম। আগায় গিয়ে দেখি উনি ওজিফা করতেছে। এখন বলেন তো দেখি, এক মুসলমান আর মুসলমানের সাথে সাক্ষাৎ করতে গেলে সালাম তো দিতে হবে, কিন্তু সবসময় কি সালাম দেওয়া যায় না? কথা বলেন না কেন? সবসময় সালাম দেওয়া যায়। যদি কেউ ওজিফা করতে থাকে তাহলে সেই মুহূর্তে তাকে সালাম দেওয়া জায়েজ নাই। কেউ কোরআন শরীফ পড়তে আসে, এমত অবস্থায় আপনি সেখানে গেলেন, তাকে সালাম দেওয়া জায়েজ নাই। এখন দ্বীনের কথা এখানে আলোচনা হচ্ছে। আপনি নেতা অথবা অনেক বড় টাকাওয়ালা, আপনি এলাকার বড় মুরব্বী, আপনি আসতেছেন, দাওয়াত করা হয়েছে, আপনি চিফ গেস্ট, দেখবেন আসতে হুজুরের ওয়াজের মাঝখানে আধা মাইল ফাঁক থেকে 1.5 হাত উঁচু করে সালাম দিতে দিতে আসতেছে। তার মানে সালাম কখন দিতে হয় আর কখন দিতে হয় না, এই সাধারণ জ্ঞানটা পর্যন্ত আমাদের দেশের অনেক নেতার নাই। খালি কি তাই? সবচাইতে বড় অবাক করা কথা হল, বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান জাগতিক বিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির প্রতিটা কর্মচারী আর প্রফেসর
এবং চ্যান্সেলরের বেতনের মধ্যে আমার অংশ আছে। ওকে যে বেতন দেওয়া হয় সেখানে আমার অংশ আছে। আমি সরকারকে ভ্যাট দেই, আমি ট্যাক্স দেই, ইনকাম ট্যাক্স দেই, হোল্ডিং ট্যাক্স দেই। আমার খেটে খাওয়া দিন মজুর মানুষের ট্যাক্সের টাকা দিয়া এদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটিতে যাদেরকে বসানো হয়েছে, সেই ইউনিভার্সিটির একটা বিভাগের প্রধান ডক্টর যে এত বড় মূর্খ হয় এটা আমার প্রথম জানা হলো। সে নিজে সালাম, শুদ্ধ সালামকে নিয়ে এমন বিষোদ্গার করলো, সে এক টকশোতে এসে বলল, আমরা আগে সালাম দিতাম আসসালামু আলাইকুম, এখন দেখি মৌলবাদেরা আসসালামু আলাইকুম এইরকম করে সালাম দেয়। এখানে তো জামাত আর মৌলবাদ আর জঙ্গিবাদের দুর্গন্ধ পাওয়া যায়, এখানে গন্ধ পাওয়া যায়। স্পষ্ট ভাষায় বলতে চাই যে ডক্টর মুসলমান হওয়ার পরেও শুদ্ধ সালাম কোনটা এটাও বুঝে না। ওর চাইতে ধর্মীয় মূর্খ আল্লাহর জমিনে সেকেন্ড ম্যান আর একটাও হয় না। ও অন্য বিষয়ে ডক্টর, ধর্মের বিষয়ে ইন্টারন্যাশনাল মূর্খ। কথা বলেন না কেন? ধর্মীয় বিষয়ে ইন্টারন্যাশনাল মূর্খ। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে তো একের পর এক ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, পয়গম্বরের বিরুদ্ধে একের পর এক সিরিয়াল একের পর এক দুর্ঘটনা ঘটতেইছে। এমতো অবস্থায় আমরা তাদের প্রতিবাদ করব দুইটা পন্থায়। নাম্বার 1, ওরা ধর্মের অথবা আমাদের পয়গম্বরের বিষয় নিয়ে যেই বিষয়ে ওরা আঘাত করবে, আমরা ওই বিষয়টাকে শুদ্ধ করে এমন সরাসরি চালায় দেব যাতে করে শুদ্ধ সালামের সয়লাবে ওই ধর্মীয় মূর্খ ডাক্তারটা ভেসে যেতে বাধ্য হয়। 1 নম্বর কাজ হলো, ও বলছে আসসালামু আলাইকুম, এখানে জঙ্গিবাদের গন্ধ পায়। আমরা বলি তোমার এমন কাণ্ডহীন বক্তব্যের মধ্যে আমরা নাস্তিকতার দুর্গন্ধ পাই। ওর প্রতিবাদ তো একে তো এইভাবে করতেছি মাঠে ময়দানে। সবচেয়ে বড় সত্য প্রতিবাদ হবে হলো, আমরা অতীতে গাফলতির কারণে যে সালামগুলা অশুদ্ধ দিতাম, এখন আর অশুদ্ধ সালাম দেবই না। কথা বলেন। ও তো শুদ্ধ সালামের ভিতরে জঙ্গিবাদ আর জামাতের গন্ধ পেয়েছে। আমরা সবাই শুদ্ধ সালাম এমন শুরু করব যাতে আর নাকটা নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এজন্য আমাদের সালাম হবে শুদ্ধ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কোনটা? আসসালামু আলাইকুম বলেন। আমি আবার বলি, বলেন আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে থাকবে তো ইনশাআল্লাহ? উত্তর দেব স্পষ্ট ভাষায় সুন্দর করে, ওয়া আলাইকুমুস সালাম বলেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে ওই ডক্টর যেহেতু বলেছে খোদা হাফেজের পরিবর্তে আল্লাহ হাফেজ বললে সে জঙ্গিবাদের গন্ধ পায়, এই জন্য ও কত গন্ধ পায়, ওকে গন্ধ দেখাবার জন্য আমরা এখন নিজের ইচ্ছা করে পৃথক খাওয়ার সময় জোর আওয়াজে বলবো আল্লাহ হাফেজ। পারবেন তো ইনশাআল্লাহ? সব জায়গায় প্রচলন ঘটান। মূলত দুইজন সাক্ষাৎকারী যখন পৃথক হয়, তাহলে মেহমানকে বিদায় করে দেওয়ার একটা দোয়া, সুন্দর দোয়া নবীজি শিখাইছেন, কিন্তু এটা একটু লম্বা দোয়া, সবার তো মুখস্থ থাকবে না। আস্তাগফিরুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, বড় সুন্দর দোয়া, কিন্তু সবার তো মুখস্থ হবে না। এই বড় দোয়াটা ছোট্ট একটা শব্দের ভিতরে তার মর্ম পাওয়া যায়, সেটা হলো আল্লাহ হাফেজ। সেটা কি বলেন? তার মানে দোস্ত, আমি তোমাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম, উনি তোমাকে 100% সিকিউরিটি দেবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আজকে থেকে কাজটা করবো তো ইনশাআল্লাহ করবো তো 100 করবো। আমার বন্ধু বান্ধবদেরকেও বলবো, সব জায়গায় শুদ্ধ সালামের সরাসরি যখন শুরু হবে, শুদ্ধ সালামের মধ্যে যারা জঙ্গিবাদের গন্ধ পায়, ওরা শাহেদ করিমের মতো বোরকা দিয়ে দেশ ত্যাগ করার জন্য চেষ্টা করবে। পারবো তো ইনশাআল্লাহ? তবে সব জায়গায় সালাম দেওয়ার অনুমতি নেই। কোরআনে পাক তেলাওয়াত করতেছে একজন, আপনি তাকে গিয়ে সালাম দিবেন, অনুমতি নেই। জিকির করতেছে একজন, আপনি তার কাছে গিয়ে সালাম দিবেন, অনুমতি নেই। কোরআনে পাকের দ্বীনি আলোচনা চলতেছে, আপনি সেখানে গিয়ে বড় হাত উঠায় সালাম দিবেন, অনুমতি নেই।
আপনি চুপ করে সেখানে বসে পড়বেন। সালাম যদি দিতেই হয়, যখন আলোচনা বন্ধ হবে তখন সালাম দিবেন। হয়ে থাকবে তো? আল্লামা তকি ওসমানী বলেন, আমি হাতি হাতি পা পা করে মেম্বারের কাছেই চলে গেলাম, গিয়া দেখি আল্লাহর বান্দা উনি জিকিরের ভিতরে মশগুল আছেন। আমি ওনাকে সালাম দিতে পারলাম না। দীর্ঘক্ষণ পর্যন্ত পাশে চুপ করে দাঁড়িয়ে রইলাম। আলেমের সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে আছেন একটা দেশের বন্ধুরা, আমার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। মুসলমান ভাইরারে আমার, আল্লামা তকি ওসমানী বলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর আল্লাহর বান্দা বুঝতে পেরেছেন কেউ মনে হয় আমার জন্য, আমার সাথে সাক্ষাতের জন্য আমার পাশেই দাঁড়িয়ে আছেন। উনি ওনার ভিতরে একটু এমন অনুভূতি ঢুকছে। উনি তখন আস্তে করে যখন মুখটা নড়ালেন, চেহারাটা যখন ঘুরালেন, উনি দেখলেন আমি একজন মানুষ তার পাশে দাঁড়িয়ে আছি। উনি তখন ওনার অধিকার যখন বন্ধ করে ফেললেন, তখন আমি ওনাকে সুন্দর করে শুদ্ধ একটা সালাম দিলাম। সালাম দেওয়ার পর উনি অত্যন্ত সুন্দর করে সালামের জবাব দিয়েই আমাকে জিজ্ঞাসা করলেন, কে গো তুমি, কোথা থেকে এসেছো, কোথায় তোমার ঠিকানা? আল্লামা তকি ওসমানী বলেন, আমি তখন উত্তর করলাম, আমার নাম তকি ওসমানী, আমি এসেছি পাকিস্তান থেকে। ওই বুজুর্গ তখন বসে বসে আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? আল্লামা তকি ওসমানী তখন কি বললেন, দুনিয়ার সমস্ত বন্ধুরা, আমার বড় বড় ইংরেজি শিক্ষিত প্রধান বিচারপতি এবং প্রাইম মিনিস্টার সহ বন্ধুরা, আমার স্পিকারকে এই শব্দগুলা জানায় দেওয়া দরকার। পাকিস্তানের মতো রাষ্ট্র বাংলাদেশের অর্ধেক হবে নাকি? কথা বলেন না কেন? কয়টা সমান? এত বড় রাষ্ট্রের প্রধান বিচারপতি, উনাকে যখন জিজ্ঞাসা করা হলো ইরাকে আপনি কি করেন, আল্লামা তকি ওসমানী বলেন, আমি তখন চিন্তা করলাম আমার তো অনেক পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আমি এখানে কোন পরিচয়টা বলবো? উনি চিন্তা করে বলেন, সিদ্ধান্ত নিলাম সবচেয়ে বড় মূল্যবান দামি পরিচয়টা আমি ওনার সামনে ওপেন করতে চাই। উনি বললেন না আমি পাকিস্তানের চিফ জাস্টিস, উনি বললেন আমি একজন কোরআন এবং হাদিসের শিক্ষক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কারণ চিফ জাস্টিস এটা বড় মর্যাদা না, বড় পদ না, সবচাইতে বড় কথা হলো আমি আল্লাহর কোরআনের একজন টিচার। ও মুসলমান, এটা হলো সবচাইতে বড় পদ, এটা হলো সবচাইতে বড় মর্যাদা, এটা হলো সবচাইতে বড় পাওয়া। এই কারণে উনি বলেন, আমি ওনার সামনে বললাম আমি কোরআন এবং হাদিসের শিক্ষক। এ কথা বলতেই উনি জিজ্ঞাসা করে, তুমি এগুলি কোথাও পড়াও? আমি তখন উত্তর করলাম, মাদ্রাসার ভিতরে পড়াই। যখন বলেছি মাদ্রাসার মধ্যে পড়াই, তখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন, মাদ্রাসা বলতে তুমি কি বুঝাও? আল্লামা তকি ওসমানী বলেন, আমি তখন তাকে বললাম, মাদ্রাসা বলতে ওই বিশেষায়িত প্রতিষ্ঠান বুঝাই যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, যেখানে শরহে জামি পড়ানো হয়, শরহে বিকায়া পড়ানো হয়, হেদায়েত পড়ানো হয়, মুখতাসার পড়ানো হয়, যেখানে মিশকাতুল মাসাবি পড়ানো হয়, যেখানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি পড়ানো হয়। এমন কথা বলতেই আল্লাহর বান্দার ভিতরে কোথা থেকে যেন অনেক শক্তি সঞ্চারিত হয়ে গেল। আল্লাহর বান্দা তখন আল্লাহু আকবার আওয়াজ বলে লাফিয়ে তখন দাঁড়িয়ে গেল, আমাকে বুকের ভিতরে ঝরা ধরে কপালের মধ্যে চুমা দিয়ে ডেকে বলে, এ তকি ওসমানী, আজও কি আল্লাহর জমিনে এমন প্রতিষ্ঠান আছে গো যেখানে শুধুই কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, আদব পড়ানো হয়? আল্লামা তকি ওসমানী বলেন, আমি ওনাকে আশ্বস্ত করার জন্য বললাম, আছে তো আছে, শুধু পাকিস্তানি লক্ষ লক্ষ এই জাতীয় প্রতিষ্ঠান আছে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, বৃদ্ধ লোকটা তখন তকি ওসমানীকে বুকের ভিতরে জড়ায় ধরে কান্না ভেজা কণ্ঠে ডেকে বলে, তকি ওসমানী, তুমি কবে তোমার দেশে ফিরে যাবে? উনি বললেন, আমুক তারিখে চলে যাব। বৃদ্ধ লোক তখন কান্না ভেজা কণ্ঠে ডাক দেয় বলে, তকি ওসমানী, তুমি তোমার পাকিস্তানের মুসলমানদেরকে আমার পক্ষ থেকে একটা ওসিয়তনামা পৌঁছায় দিও। তুমি তোমার দেশের ভিতরে ঢুকলে তোমার দেশের মানুষদেরকে বলবা তারা যেন জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই জাতীয় প্রতিষ্ঠান কখনো ম্লান হতে না দেয়। কারণ এই জাতীয় প্রতিষ্ঠান থেকে তৈরি হয় হুসাইন আহমদ মাদানির মতো মানুষ, এই জাতীয় প্রতিষ্ঠান থেকে তৈরি হয় হাকিমুল উম্মত থানবীর মতো মহান ব্যক্তিত্ব,
এই জাতীয় প্রতিষ্ঠান থেকে তৈরি হয় জামানার শেখ মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ। এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো তৈরি হয় তামাম দুনিয়াতে দাওয়াতে বন্ধুরা আমার, দাওয়াতে তাবলীগের এই সিলসিলার প্রবর্তক ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ। এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো তৈরি হয় আমাদের বাংলাদেশের মুহাম্মদুল্লাহ হাফিজের মতো ব্যক্তিত্ব। এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো তৈরি হয় মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিত্ব। এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো তৈরি হয় পীরজি রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিত্ব। এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো তৈরি হয় আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিত্ব। এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো তৈরি হয় নাস্তিক মুরতাদদের আতঙ্ক শেখুল ইসলাম শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মতো শখসিয়াত। এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো তৈরি হয় বন্ধুরা আমার জামানার কায়েদে মিল্লাত জুনায়েদ বাবু নগরী আর মামুনুল হকের মতো বাতিলের আতঙ্ক। আল্লামা তকি ওসমানীকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ইমাম বুজুর্গ বুকের ভিতরে জড়া ধরে বললেন, আমার ওসিয়তনামা তোমার দেশের প্রতিটি মানুষের কানে কানে পৌঁছায় দিবা। জীবনের শেষ বিন্দু ফোঁটা রক্ত দিয়ে হলেও যেন এই জাতীয় প্রতিষ্ঠান কখনো ম্লান হতে না দেয়। কারণ এই জাতীয় প্রতিষ্ঠান থেকে তৈরি হয় দ্বীনের বড় বড় ব্যক্তি। এই জাতীয় প্রতিষ্ঠান থাকলে দ্বীনের রূপরেখা সঠিক পদ্ধতি দুনিয়ার ভিতরে টিকে থাকবে। আজকে আমি আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের পর্যন্ত আসার পরে গভীর রাত্রে আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ওই বুজুর্গের ওসিয়তনামাটা আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে গেলাম। এই অঞ্চলের মুসলমান নারী পুরুষ জীবনের শেষ বিন্দু ফোঁটা রক্ত দিয়ে হলেও এই প্রতিষ্ঠান ধরে রাখার জন্য চেষ্টা করে রাখবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এই জাতীয় প্রতিষ্ঠান থেকে তৈরি হয় ইসলাম ধর্মের বন্ধুরা বলা তন্ত্র প্রহরী উলামা। আমরা দুনিয়াতে কি দেখেছি? তামাম দুনিয়ার ভিতরে যত রাষ্ট্রের দিকে তাকায় দেখবেন, একটা রাষ্ট্রকে বন্ধুরা আমার টিকাইতে চাইলে, একটা রাষ্ট্রকে উন্নত ভাবে বন্ধুরা আমার টিকাইতে চাইলে, তার জন্য ওই রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে চাইলে স্ট্রং সেনাবাহিনী দরকার। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশের 1 ইঞ্চি মাটি যদি অন্য কোনো দেশের মানুষ দখল করতে চায়, সর্বপ্রথম দেশের 1 ইঞ্চি মাটি রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে বিজিবি। এরপরেই বন্ধুরা আমার সেনাবাহিনী আগায় যাবে। এরপরে যদি তারা জীবন দিয়েও যদি মাটি রক্ষা করতে না পারে, তখন এদেশের জনগণকে ডাকবে। মুসলমান দেশ রক্ষার জন্য বিজিবি আর সেনাবাহিনীর যেমন দরকার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রক্ষার জন্য উলামায়ে কেরাম এবং মাদ্রাসা বন্ধুরা আমার তার চাইতে বেশি দরকার। আপনারা দেখেছেন এদেশের 1 ইঞ্চি মাটি হেফাজতের জন্য সৈনিকেরা যেমন জীবন দেয়, বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন হেফাজতের জন্য উলামায়ে কেরাম সর্বপ্রথম জীবন দেয়। অতীতেও দিয়েছে, এখনো এদেশে আর বিদেশে যেখানেই হোক আমার পয়গম্বরের ইজ্জত রক্ষার জন্য সর্বপ্রথম রাজপথে এসে সর্বপ্রথম পয়গম্বরের ইজ্জত রক্ষার স্লোগান এদেশের কওমি উলামায়ে কেরাম দেয়। এটাই প্রমাণ করে দ্বীন দুনিয়াতে হেফাজত করতে চাইলে দ্বীনি মাদ্রাসার বিকল্প কোন ব্যবস্থা নাই। আমার বক্তব্য না, আমার থিওরি না, বর্তমান পৃথিবীর আলমের ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি ওসমানী বলেন, দ্বীনি মাদারিস দ্বীন হেফাজত কি কিলে है। দ্বীনি মাদারিস দ্বীন হেফাজত কি কিলে है। যেই দ্বীন ছাড়া মানুষের কোনো দাম, কথা বলেন না কেন? এই দ্বীন দুনিয়াতে না থাকলে সূর্য চলবে, চন্দ্র চলবে, সব এলোমেলো হয়ে যাবে। পৃথিবীর হায়াত হলো দ্বীন। দ্বীন যখন শেষ হয়ে যাবে পৃথিবী তখন ধ্বংস হবে। সেই দ্বীন ছাড়া মানুষের কোনো দাম নাই। সেই দ্বীন দুনিয়াতে টিকাইতে চাইলে মাদ্রাসার বিকল্প কোনো ব্যবস্থা নাই। এ কারণে আমরা এই দ্বীনি মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ, স্বতঃস্ফূর্ত এর প্রতি সহযোগিতা অব্যাহত রাখবো তো ইনশাআল্লাহ। আমার একটা ছেলের আমার ছেলের প্রতি যেই পরিমাণে দায়িত্ব, তার চাইতে বড় দায়িত্ব আল্লাহর দ্বীন দুনিয়াতে হেফাজতের। আমাকে আল্লাহ তার চাইতে বড় দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমরা এই দ্বীনি প্রতিষ্ঠান মকরমপট্টি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এটা আপনাদের কাছে আমানত রেখে গেলাম। অতীতে যেমন দেখেছেন, আগামীতে আরো বেশি নজর দিবেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে এখানে পাঠিয়ে দিবেন,
দিন শিখবে, সবচেয়ে বড় দামি হবে, সবচেয়ে বড় মূল্যবান হবে ওই মানুষটা যার ভিতরে দিন আছে। আরো কিছু শিখাবেন, শিখান। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর যা বানাবেন বানান। আমাদের ডাক্তার সাহেব আল্লাহ পাক ওনার নেক হায়াত সুস্থতার সাথে বাড়িয়ে দিক। দেশ জাতি দিনের আরো খেদমত বেশি করার সুযোগ আল্লাহ তাআলা ওনাকে আরো বেশি দান করুক। আমিন বলেন, আমিন বলেন। এরকম ডাক্তার তো আমাদের দরকার। আমি অসুস্থ হলে তো একজনের কাছে চিকিৎসা নিতে যেতেই হবে। সেই মানুষটা যদি দিনদার হয় তাহলে আশা করি তার কাছ থেকে নিরাপদ চিকিৎসা নিতে পারবো। আর যদি দিনহীন হয় তাহলে তো রানিং এসপির জীবনও নিরাপদ থাকে না। বুঝে ফেলছেন তো আপনি? বাংলা নিজে চালাক বুঝবে না মানে বুঝে ফেলছেন যে যদি দিনহীন ডাক্তার হয় তাহলে রানিং এসপির জীবনে নিরাপদ না। আমার পাবলিকের তো খবরই নাই। দিনদার ডাক্তার হলে, আমি অনেক ডাক্তারকে দেখেছি আলহামদুলিল্লাহ, ওনার ব্যাপারে অত বেশি জানি না। জামালপুরে এক ডাক্তার, উনি এখন বেঁচে আছেন না মারা গেছেন জানি, উনি অসুস্থ হয়েছেন, অর্থোপেডিক ডাক্তার। পুরা জামালপুর শহরের সব অর্থোপেডিক ডাক্তার যে কয়টা রুগী দেখে উনি একা তার চেয়ে বেশি দেখেন, মাহবুবুর রহমান। এই ভদ্রলোক আল্লাহ পাক এতই ভদ্রতা তাকে দান করেছেন। অর্থোপেডিক ভাঙ্গাচুরার ডাক্তার। ওনার সাথে যিনি থাকেন উনি আমাকে বললেন যে হুজুর, স্যার কখনোই টাকার কারণে কোনো পেশেন্টকে কখনো কষ্ট দেন। অপারেশন করা শুরু করেছে, তার সাথে কন্ট্রাক্ট হয়েছে 15,000 টাকা। অপারেশন করতে গেছে, কন্ট্রাক্ট তো অন্যরা করে, ডাক্তার তো করে না। অপারেশন যখন শুরু করছে তো অপারেশন করতে তো পুরাটা অবশ করা লাগে, ছোটখাটো ভাঙ্গাচুরা হলো। তখন ডাক্তার দিকে তাকায় আর রুগী বলতেছে, স্যার আমি অত্যন্ত গরিব মানুষ, 15,000 টাকা মিটানো হয়েছে, আমি 15,000 টাকা ব্যবস্থা করতে পারি নাই স্যার। আমি ধার করে মানুষের কাছে চেয়ে নিয়ে আমি 10,000 টাকা নিয়ে আসছি স্যার, আপনি যদি আমাকে এটা দিয়ে আমাকে ছেড়ে দিতেন। ডাক্তার সাহেব সাথে সাথে ওনার লোককে ডেকে বললেন, 10,000ও নিবা না, ও যে কয় হাজার দিতে চায় সেই কয় হাজার নিবা, 10,000ও নিবা। এবং বলে দিল আপনি যা খুশি মনে দিতে চান তাই দিয়ে যাবেন, না দিতে চাইলে সমস্যা নেই, ওরা কেউ আপনাকে বাধা দিবে না, আপনি চলে যাবেন। এরকম একজন আমি গেছি, শুধু বলছি যে আমার কোমরে ব্যথা, এখানে ব্যথা, আজকেও ব্যথা করতেছে। উনি আমাকে বললেন যে হুজুর একটু কষ্ট করে একদিন একটু আগে আসবেন, আমি আমার জামালপুরের সবচেয়ে এক্সপার্ট মেডিসিন স্পেশালিস্ট যিনি আছে তাকে দিয়ে আপনার পুরো বডিটা আমি চেক করে দিয়েছি। আল্লাহু আকবার। আমি যাওয়ার আগে উনি প্রস্তুত হয়ে বসে আছেন, রুগী দেখা বন্ধ করে আমার অপেক্ষায় আছেন। এত আলেম প্রিয়, মানুষের প্রতি তার এত দয়াময়। অনেকদিন আগে শুনেছি ওনার লিভারে প্রবলেম হয়ে গেছে, উনি দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, পারতেছেন। অনেকদিন হয় ফোন দিচ্ছি, ফোন রিসিভ হচ্ছে না, যেন ভয় লাগতেছে যে উনি আছেন নাকি চলে গেছেন দুনিয়া থেকে। উনি যদি বেঁচে থাকেন আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক মাহবুব ডাক্তার মাহবুব সাহেবকে যেন সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়। অনেক গরিব দুঃখী অসহায় অসুস্থ মানুষের সেবা করার সুযোগ আমাদের ডাক্তার সাহেবের জন্য আপনাদের কাছে দোয়া চাই। অবশ্যই আল্লাহ পাক যেন আরো দীর্ঘদিন মানুষের সেবা করার তৌফিক দান করে, দ্বীনের কাজ করার জন্য তৌফিক দান করে। দুনিয়ার হায়াত তো আমার তখন দরকার যদি এই হায়াতটা আমি পরপারে পুঁজি করতে পারি, তাহলে দুনিয়াতে বেঁচে থাকার সার্থকতা আছে। আর যদি এই দুনিয়াতে হায়াত পেলাম আখিরাতে পুঁজি করতে পারলাম না, তাহলে এই হায়াতের কোনো দরকার নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো যা বানাবেন বানান, তবে তার আগে দিনদার বানাইলে ভালো হবে না? ইঞ্জিনিয়ারটা যদি দিনদার হয় তাহলে কখনো রডের পরিবর্তে বাঁশ ঢুকবে না। কথা বলেন না কেন? যদি কখনো রডের পরিবর্তে বাঁশ ঢুকবে না। ঠিকাদারটা যদি দিনদার হয় তাহলে কখনো রডের পরিবর্তে বাঁশ ঢুকবে না। বালিশ নিচতলার থেকে 8 তলার মধ্যে বালিশ উঠাইতে কখনো 1 লাখ টাকা 40,000 টাকা লাগবে না। কথা বলেন না কেন? প্রকৌশলী যারা কি বলে বিভিন্ন ইসের কি বলে বিভিন্ন সেক্টরের যে প্রধান, সে যদি দিনদার হয় তাহলে কখনো একটা কলা গাছের দাম 1.5 লাখ টাকা 6 লাখ টাকা হবে না। কথা বলেন না কেন? দেশের সম্পদ কিভাবে কোথায় যাচ্ছে সব ঠিক আছে, শুধু দিন না থাকার কারণে দেশের রন্ধ্রে রন্ধ্রে খেয়ে ঘুম যেমন শেষ করে ফেলে, উপরে দেখা যায় পুরা ঠিক আছে, ধাক্কা দিলে আর কিচ্ছু থাকে না। দেশের অবস্থাও শেষ করে ফেলেছে এই বদ্দিন মানুষগুলি সব সেক্টরে ঢোকার কারণে।
আল্লাহ পাক যেন সব জায়গাতে দিনদার মানুষকে ঢুকিয়ে দেয়। তাহলে দেশের ফায়দা, জনগণের ফায়দা, দেশের ফায়দা, দিনের ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল মঞ্জুর করুক, বজরে বলেন আমিন। এই জন্যই তো আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলেন, যারা কোরআনের ইলম অর্জন করলো আর যারা করলো না, এরা জীবনেও কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাকের ইলম অর্জন করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু